অলস মস্তিষ্ক শয়তানের বাস। চিন্তাবিহীন কার্য ডেকে আনে বিপদ। অতিরিক্ত চিন্তা শরীর ও মনের মধ্যে ভারসাম্যহীনতা নিয়ে আসে। তাই অশান্ত মনকে শান্ত করতে আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন। মন দিয়ে চোখ বুঝে কানে হেডফোন দিয়ে শুনুন। জয় শ্রীকৃষ্ণ। সুখ, দুঃখ, মৃত্যু, মহামারী, এই বিপদগুলো কখনো জানিয়ে আসে না। এগুলো যখন আসে তখন হঠাৎ করেই আসে। সেই রকমই মনুষ্য জীবনের আরেক বিপদের নাম হল দ্রুতক্রীড়া, যা এক কারাগারের মতো, অন্ধকার গুহায় মাকড়সার মতো। একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে নিজের চমক ও গঠনের দ্বারা। সেই রকমই দ্রুতক্রীড়ার খেলা মানুষকে তার নিজের দিকে আসতে উৎসাহিত করে। শেষে গিয়ে মানুষ এতে আটকা পড়ে। পার্থক্য শুধু এটাই, পোকা এই মাকড়সার জালে জড়িয়ে নিজের প্রাণ হারায়, আর মানুষ যখন এই দ্রুতক্রীড়ায় আকর্ষিত হয়ে এই চক্রব্যূহে আটকে যায়, তখন তার নিজের মান, নিজের হুঁশ আর তার ধন হারিয়ে ফেলে, নিজের বিবেক হারিয়ে ফেলে। কিন্তু আপনি আপনার বিবেককে কখনো হারিয়ে ফেলবেন না। যদি আপনার মনে লোভ চলে আসে, আপনি লোভী হয়ে ওঠেন, এই দ্রুতক্রীড়ার খেলায় আপনি আটকা পড়ে যাবেন। তাহলে মনে রাখবেন, এই খেলার সেই অবস্থা থেকে বেরিয়ে আসা প্রায় এক প্রকার অসম্ভবই বলা যায়। তাই কখনো কোনো প্ররোচনায় পা দেবেন না, আপনার বিবেককে হারাবেন না। কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হল নিজের বিবেকের বোধ চলে যাওয়া। বিজয়। মানুষ বিজয় লাভের জন্য কি না করে, তার দ্বারা সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা সে করে, কিন্তু নিজের বিজয় লাভের জন্য যা খুশি বাজিতে লাগানো কি উচিত কাজ? কখনোই নয়। নিজের হারানো সম্মান, নিজের হারানো সম্পত্তি, নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার একটাই পথ রয়েছে, তা হল পুরুষত্ব। দ্রুতক্রীড়া নয়। বাজিতে যে নিজেই হেরে গেছে, সে মানুষ জয়লাভ করার জন্য কি করে অন্য কাউকে বাজিতে রাখতে পারে? এ সম্পূর্ণ অনুচিত। অনেক সময় অনেক ধন সম্পদ লাভ করার জন্য আমরা আমাদের আসল ধন, আমাদের আপনজনকে বাজিতে রেখে দিই। বুদ্ধিভ্রষ্ট হয়ে তাদেরকেও হারিয়ে ফেলতে প্রস্তুত হয়ে যাই। যত বড়ই বিপদ আসুক না কেন, আমাদের আপনজনদের আমাদের সাথেই রাখা উচিত। নিজের বিজয় অর্জন করার জন্য ওনাদের বাজিতে রাখা ঠিক নয়। সেই ভুল কেউ একজন করেছিলেন, কিন্তু আপনি তা ভুলেও করবেন না যেন। করলে জগৎ সংসার আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। নারী। জন্মসূত্রে কারো মেয়ে, ধর্মসূত্রে কারো পত্নী, আর কর্মসূত্রে কারো মা। জগতের সবার মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে। একজন নারীর অতুলনীয় ভূমিকা রয়েছে একজন পুরুষের জীবনে। আর নারী ছাড়া পুরুষ কিছুই নয়। কিন্তু অধিকার নিয়ে পুরুষেরা একটা ভুল করে থাকে। সেটা হলো, একজন নারী যখন জন্ম নেয়, সে কারো কন্যা থাকে, তখন তার উপর অধিকার থাকে তার পিতার। আবার সেই নারীর যখন বিবাহ হয়, তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর। আবার সেই নারীর যখন সন্তান হয়, তখন তিনি নিজেই স্বেচ্ছায় তার সমস্ত অধিকার দিয়ে দেয় তার সন্তানকে। কিন্তু এই সংসার কখনো ভেবে দেখেছে যে এই জীবন তার নিজের? যে নারী সকলের কল্যাণ করছেন, তার নিজের জীবনের অধিকার
তার কাছেই থাকা উচিত, তাই না? তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন, নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন। আর এর জন্য সমাজকে পাল্টাতে হবে, সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ এই ধারণা আজ বা কালকের ধারণা নয়, এটা বহু যুগের পুরনো ধারণা, যেটা চলছে তো চলছেই। তাই এখন সময় এসেছে এই ধারণাকে বদলে ফেলার। সেটা তখনই সম্ভব যখন আমরা আমাদের মধ্যে পরিবর্তন আনব। তাই আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে কোনো নারীর উপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্রবার ভেবে দেখবেন। কারণ যখন নারী তার সমস্ত অধিকার পুরুষের হাত থেকে কেড়ে নিতে চাইবেন, তখন সমাজে ভয়ানক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই নারীকে বুঝতে হবে, জানতে হবে, আর ভালোবেসে বলতে হবে, রাধে রাধে।